পাক করব ফিশ বিরিয়ানি। এটা হচ্ছে আমার পেঁয়াজ ভাজি করব, আর এটা হচ্ছে ফিশ বিরিয়ানি বানাবো আজকে। এটা যে চাল ভিজেছি, এখানে মশলা, বিরিয়ানি মশলা। এটা বিরিয়ানি মশলাটা কিন্তু আমার পছন্দ হয়নি, কারণ এটা আসার নাই। মশলা লাগানো শেষ হয়েছে, এখন ফিশ ফ্রাই চলতেছে। এখান থেকে ফিশ ফ্রাই চলতেছে ইলেকট্রিক চুলাতে। এখানে মশলা লাই রাখলাম, আস্তে আস্তে ফ্রাই করে বিরিয়ানির চাল ভিজাইলাম। পেঁয়াজ, আদা রসুন, কিশমিশ, মশলা বানাই ফেললাম। আমাদের ফিশ মশলা বানাইয়ে দিয়ে দিলাম ফিশ ফ্রাই। এখন মশলাটা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে পুরো। এখন আমরা বসাবো চাউল। আমাদের চাউলের পানি রেডি, চাউল দেওয়া রেডি। বিরিয়ানির চাউলের জন্য গরম পানি দেওয়া হলো। সমস্ত ধরনের গুঁড়া মশলা, ধনিয়া পাতা, তেল দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে। দেখি আজকে ফিশ বিরিয়ানি আমি অনেকবার বানাইছি, ফিশ বিরিয়ানি অনেক ভালো হয়েছে। দেখা যাক এবার কী হয়। এখানে রয়েছে কিশমিশ 250 গ্রাম, হাফ কেজি পেঁয়াজ ভাজা, অনেক সুন্দর করে ভাজিতে হয়েছে। এখানে রয়েছে টমেটো, লেবু কুচি, ধনিয়া কুচি, এইগুলো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। জিনিস তো ভালো হয়নি, এটা হচ্ছে দই। এখানে টক দই। এটা দেওয়া হয়েছে যে যখন মাছের মশলাগুলো বানাইছি তখন দেওয়া হয়েছে। এটা দিলে একটু টেস্ট হয় আর কি। মাছগুলো রান্না করার পরে উপরে একটু মশলা দেওয়া হয়েছে, বিরিয়ানি মশলা, যাতে গ্রানটা ঠিকমতো থাকে। দেখতে মনে হচ্ছে যে মাংস রান্না করছি, আসলে এগুলো হচ্ছে মাছ। এই দেশে সুরমা মাছ অনেক বড় বড় হয় এগুলো। একটা 10 কিলো, 15 কিলো, 20 কিলো, 50 কেজি পর্যন্ত হয়। আমাদের এখানে যেটা আছে এটার ওজন হয়েছে 25 কেজি। ওইখান থেকে আমরা ফিশ কাটিং করছি। শুধু এই মাছের মাথাটা হয়েছে 6 কেজি। আমাদের বিরিয়ানি রেডি।